ডায়োড বর্তমানে ইলেকট্রনিক্সের এত বেশি অগ্রগতির পিছে যে সমস্ত ইলেকট্রনিক্স কম্পোনেন্টের সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে তার মধ্যে ডায়োড অন্যতম। আমরা প্রতিনিয়ত যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ব্যবহার করে থাকি এর প্রায় সবগুলোই ডিসি কারেন্টে চলে, আর ডিসি কারেন্ট পাওয়ার জন্য এসিকে ডিসিতে কনভার্ট করতে হয়, আর এই কনভার্টের কাজটি করে থাকে ডায়োড। তাছাড়াও বিভিন্ন ধরনের ডায়োড রয়েছে আর এর কাজও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা জানব ডায়োড কি, কিভাবে কাজ করে এ সম্পর্কে। স্ক্রিনে যেটি দেখছেন এটি হলো ডায়োড, যার মূল কাজ হচ্ছে বিদ্যুৎকে একদিকে প্রবাহিত করা এবং বিপরীত দিক থেকে আসা বিদ্যুৎকে বাধা প্রদান করা। ডায়োডের মূলত দুটি টার্মিনাল বা প্রান্ত থাকে, একটি হলো অ্যানোড বা পজিটিভ টার্মিনাল এবং অপরটি হলো ক্যাথোড বা নেগেটিভ টার্মিনাল। সহজে ডায়োডের নেগেটিভ বা পজিটিভ চেনার উপায় হলো এর গায়ে লেগে থাকা সিলভার কালারের দাগ। দাগটি যেই পাশে থাকবে সেইটা নেগেটিভ সাইড এবং বিপরীত পাশটি হলো পজিটিভ সাইড। এবং সিলভার কালারের পাশে যে নাম্বারটি রয়েছে এটা লিখে গুগলে সার্চ করলেই এই ডায়োডটি সম্পর্কে পুরো ডিটেলসে সব তথ্য পাওয়া যাবে। এবং নিচের এই অংশটি হলো ডায়োডের প্রতীক। চলুন ডায়োডের ভিতরের অংশ খুলে দেখা যাক ভিতরে কি আছে এবং ডায়োড কিভাবে কাজ করে। এটি কন্ডাক্টর বা পরিবাহিতা, অর্থাৎ বিদ্যুৎ সহজেই চলাচল করতে পারে এমন পদার্থ, যেমন কাপার। এটি ইনসুলেটর বা অপরিবাহিত, বিদ্যুৎ চলাচল করতে পারে না এমন পদার্থ। এবং মাঝের সাদা অংশটি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহিতা। আবার এখানে দুই ধরনের সেমিকন্ডাক্টর থাকে, একটি হলো পি টাইপ বা পজিটিভ সেমিকন্ডাক্টর এবং অপরটি হলো এন টাইপ বা নেগেটিভ সেমিকন্ডাক্টর। এবং মাঝে একটি গেট থাকে যাকে পিএন জাংশন বলে। এখন প্রশ্ন হলো সেমিকন্ডাক্টর কি এবং কিভাবে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। চলুন এই প্রশ্নের উত্তরগুলো অ্যানিমেশনের মাধ্যমে দেখে আসি। সেমিকন্ডাক্টর হলো এমন একটি পদার্থ যা নির্দিষ্ট পরিস্থিতিতে বিদ্যুৎ পরিবাহিত করতে পারে, আবার কিছু অবস্থায় পরিবাহিত করতে পারে না, যেমন সিলিকন এবং জার্মেনিয়াম। বিষয়টি আরো ভালোভাবে বোঝার জন্য বিদ্যুৎ আসলে কি এইটা আগে জেনে আসি। প্রতিটা পদার্থই কোটি কোটি পরমাণু দ্বারা গঠিত, আর পরমাণু গঠিত হয় প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন সমন্বয়ে। প্রোটনের চার্জ ধনাত্মক, নিউট্রনের কোনো চার্জ নেই এবং ইলেকট্রনের চার্জ ঋণাত্মক। আমাদের বাসাবাড়িতে বিদ্যুৎ চলাচলের মাধ্যম হিসেবে আমরা কপারের ওয়্যার বা তার ব্যবহার করে থাকি। এটি সেই কপার পরমাণুর মডেল। কপারের শেষ কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন রয়েছে যা সহজেই মুক্তভাবে চলাচল করতে পারে, আর কোনো একটি পদার্থের মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনের প্রবাহকেই বিদ্যুৎ বলে, আর এ কারণেই কপার একটি বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ। ডায়োডের সেমিকন্ডাক্টর হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সিলিকন পরমাণু। তাই আজকের ভিডিওতে আমরা সিলিকন পরমাণুর সেমিকন্ডাক্টর নিয়েই আলোচনা করব। আমরা কপার পরমাণুতে দেখেছিলাম সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে যা মুক্তভাবে চলাচল করতে পারে, কিন্তু সিলিকনের শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে। আমরা জানি প্রতিটি পরমাণুর কক্ষপথেই একটি নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে, যেমন প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 18টি। সিলিকন পরমাণুর শেষ কক্ষপথে 18টি ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকলেও প্রকৃতপক্ষে 4টি ইলেকট্রন থাকে, কারণ সিলিকনের মোট ইলেকট্রন সংখ্যা 14টি। অর্থাৎ সিলিকনের প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে। এমন অবস্থায় সিলিকন একটি অস্থিতিশীল পরমাণু। এখন স্থিতিশীল হওয়ার জন্য একটি সিলিকন পরমাণুর শেষ কক্ষপথের 4টি ইলেকট্রন অপর সিলিকন পরমাণুকে দিয়ে ইলেকট্রন ভাগাভাগি করে সমযোজী বন্ধনে অণু গঠন করে। ফলাফল পিওর সিলিকনে কোনো প্রকার মুক্ত ইলেকট্রন থাকে না। এমন অবস্থায় সিলিকন একটি বিদ্যুৎ অপরিবাহী। আবার সিলিকনের সাথে পরিমাণ মতো বোরন এবং ফসফরাস মিক্স করে বিদ্যুৎ সুপরিবাহী করা যায়।
কারণ বোরনের শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন থাকে এবং ফসফরাসের 5টি। এখন মাঝখান থেকে একটি সিলিকন পরমাণুকে উঠিয়ে যদি বোরনকে বসানো হয় তাহলে একটি ইলেকট্রনের হোল তৈরি হয়, অর্থাৎ ফাঁকা স্থান বা অভাব তৈরি হয়। এমন অবস্থায় সিলিকনকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলা হয় এবং সিলিকনের এই অংশে যদি ফসফরাস বসানো হয় তাহলে একটি ফ্রি ইলেকট্রন থাকে যা বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। এমন অবস্থায় সিলিকনকে এন টাইপ সেমিকন্ডাক্টর বলে, অর্থাৎ কেসটা হলো পি টাইপে একটি ইলেকট্রন প্রয়োজন, অপরদিকে এন টাইপে একটি ইলেকট্রন বেশি। মূলত এভাবেই ডায়োডের মধ্যে থাকা পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিলিকন পরমাণুকে কিভাবে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের রূপ দেওয়া হয়। চলুন তাহলে সার্কিটের মধ্যে ডায়োড কিভাবে কাজ করে সেইটা অ্যানিমেশনের মাধ্যমে দেখে আসি। ডায়োড মূলত দুইভাবে কাজ করে, ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস। আচ্ছা, ফরওয়ার্ড বায়াস কি? ব্যাটারি বা পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনালের সাথে ডায়োডের পজিটিভ টার্মিনাল এবং ব্যাটারি বা পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ টার্মিনালের সাথে ডায়োডের নেগেটিভ টার্মিনালের কানেকশন দেওয়াকে ফরওয়ার্ড বায়াস বলে। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে ডায়োডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ হতে পারে, যেমনটা এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। চলুন এবার একটু থিওরিক্যালি বোঝার চেষ্টা করি। ডায়োডের পি টাইপে প্রচুর পজিটিভ চার্জ এবং এন টাইপে প্রচুর নেগেটিভ চার্জ থাকে। আমরা জানি সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে। অতএব এখানে বিপরীতধর্মী চার্জগুলো আকর্ষিত হয়ে মিলিত হতে না পারে, সেই কারণে মাঝখানে একটি গেট থাকে যাকে পিএন জাংশন বলে এবং এই গেটটি খুলতে 0.3 থেকে 0.7 ভোল্ট কারেন্ট প্রয়োজন হয়। এখানে খেয়াল করবেন ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে ডায়োডের নেগেটিভ প্রান্ত এবং ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে ডায়োডের পজিটিভ প্রান্ত সংযোগ দেওয়া হয়েছে। ফলে ব্যাটারি থেকে নেগেটিভ চার্জগুলো ওয়্যারের মাধ্যম হয়ে ডায়োডের নেগেটিভ চার্জগুলোকে ধাক্কা দিচ্ছে বা বিকর্ষণ করছে, অর্থাৎ এইভাবে এখানে একটি বিদ্যুৎ প্রবাহের রাস্তা তৈরি হচ্ছে। এবার আসি রিভার্স বায়াসে। রিভার্স বায়াসে ডায়োডের মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে না। একটু খেয়াল করবেন, রিভার্স বায়াসে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে ডায়োডের পজিটিভ প্রান্ত এবং ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে ডায়োডের নেগেটিভ প্রান্ত সংযোগ দেওয়া থাকে। আমরা আগেই জেনেছি বিপরীতধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে, ফলে ব্যাটারির নেগেটিভ চার্জগুলো ওয়্যারের মাধ্যম হয়ে ডায়োডের পজিটিভ চার্জগুলোকে আকর্ষণ করে এবং এপাশেও ব্যাটারির পজিটিভ চার্জগুলো ডায়োডের নেগেটিভ চার্জগুলোকে আকর্ষণ করে। এমন অবস্থায় ডায়োডের মাঝে একটি গ্যাপ তৈরি হয় এবং এই গ্যাপের কারণেই এমন অবস্থায় ডায়োড দিয়ে কোনো প্রকার বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডায়োড কিভাবে কাজ করে, সেমিকন্ডাক্টর কি এবং কিভাবে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। লেন্স বিজ্ঞানের একটি বিস্ময়কর আবিষ্কার। চিকিৎসা ক্ষেত্রে চোখের ত্রুটিতে লেন্স সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। লেন্স কত প্রকার এবং কি কি দেখতে চাইলে আপনি আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিজয় বিজ্ঞান পরিবারে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।